কর্ম হচ্ছে অনেকটা আয়নার মতো। তুমি যা করবে সেটা ভালো হলে ভালো, সেটা খারাপ হলে খারাপ, সেটা ঠিকই একদিন ফিরে আসবে তোমার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মা দেবকী এবং বাসুদেবকে উদ্ধার করতে গিয়েছিলেন কংসের হাত থেকে, তখন মা দেবকী কৃষ্ণকে জিজ্ঞেস করে, তুমি তো আমার ছেলে, তুমি তো ভগবান, তুমি তো চাইলে অনেক আগেই আমাদের উদ্ধার করতে পারতে কংসের হাত থেকে। তুমি এত দেরি করে কেন এলে? 14 বছর পর তুমি কেন এলে আমাদের উদ্ধার করতে? তখন শ্রীকৃষ্ণ দেবকীকে মনে করান যে আগের জন্মে তিনি স্বয়ং শ্রীরাম ছিলেন এবং দেবকী ছিলেন কৈকেয়ী, যিনি দশরথের কাছ থেকে বর হিসাবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। তখন মা দেবকী জিজ্ঞেস করে, যদি আমি কৈকেয়ী হই তাহলে কৌশল্যাকে? তখন শ্রীকৃষ্ণ বলে, কৌশল্যা এই জন্মে মা যশোদা, যাকে আগের জন্মে তার পুত্রের ভালোবাসা থেকে 14 বছর বঞ্চিত করা হয়েছিল। কর্মফল কাউকে ছাড়ে না। শ্রীকৃষ্ণ তাই বলেন যে এই জন্মে 14 বছর আমি মা যশোদার কাছে ছিলাম, আর তুমি আমার নিজের মা হওয়া সত্ত্বেও তোমার থেকে আমি 14 বছর আলাদা ছিলাম। কর্ম ঠিক ফিরে আসবে, আজ নয়তো কাল, নয়তো 20 বছর পর হলেও কর্ম ফিরে আসবে। ভেবো না কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে এ যাত্রায় বেঁচে গেছো। কর্ম ঠিকই ফিরে আসবে। একটা সময় আসবে যখন সেই মানুষগুলো বুঝতে পারবে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল, যাদেরকে তুমি মন থেকে ভালোবেসেছিলে, কিন্তু তারা তোমার ক্ষতিই চেয়েছিল। তাই কর্ম যেমন করবে ফল তার তেমনই পাবে।